প্রতিদিনের মতন আজকেও আমার ঘুম ভাঙল। আর ঘুম থেকে উঠেই সবার প্রথমে মশারিটা খুলে নিচ্ছি আমি। তারপরে আমি চলে এলাম বাগানে। বাগানে তাজা তাজা ফুল নিয়ে গোপাল সোনার চরণে দেব, সেই কারণে। এইদিকে গাছ থেকে তুলসী পাতা, গাছ থেকে তুলসী পাতাও নিয়ে নিচ্ছি আমি। আমি এখন বগলবন্দি আর ধুতি পরছি। পবিত্র পোশাক পরে নিজেকে পবিত্র করছি আমি আমার গোপাল সোনার সেবার জন্য। অনেকে ভাবে ধুতি পরা শুধু একটা পোশাক, কিন্তু আমার কাছে এটা শুধু পোশাক না, এটা ভক্তির অংশ। গোপাল সোনার সেবায় যাওয়ার আগে আমি চেষ্টা করি নিজেকে যথেষ্ট সম্ভব শুদ্ধ করার আর শান্তি রাখতে। তাই আজও বগলবন্দি আর ধুতি পরছি মন দিয়ে। ধুতি পরতে একটু সময় লাগে, কিন্তু এই সময়টুকু আমার কাছে খুব বিশেষ। এই সময়ে আমি মনে মনে নাম জপ করি। আপনারা কি কখনো ধুতি পরেছেন? কমেন্টে জানাবেন কেমন লাগে আপনাদের। আজ গোপাল সোনার জন্য বিশেষ সাজছি, তাই পুরো ভিডিওটা দেখবেন। শেষে একটা ছোট চমক আছে। আর এইদিকে আমি নিজের হাতে আবার তিলক ধারণ করছি। এই মুহূর্তটা আমার দিনের সবচেয়ে পবিত্র সময়। আমি এখন কপালে তিলক ধারণ করছি। এই তিলক শুধু একটা চিহ্ন নয়, এটা আমারকে মনে করায় আমি কার সেবা দিচ্ছি। যখন তিলক পরি তখনই মনটা একদম শান্তি হয়ে যায়, সব দুশ্চিন্তা দূরে সরে যায়, শুধু থাকে ভক্তি আর বিশ্বাস। আপনারা কি প্রতিদিন তিলক করেন? কমেন্ট করে লিখে জানাবেন। আজকের সেবাটা শুধু বিশেষ, তাই শেষ পর্যন্ত সাথে থাকবেন। জয় গোপাল। এখন আমি তুলসীর মালা ধারণ করছি গলাতে। তুলসী মালা আমার কাছে শুধু একটা মালা নয়, এটা ভক্তির প্রতীক। এই মালা পরলে মনে হয় আমি গোপাল সোনার আরও কাছে চলে যাচ্ছি। মনটা ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর নাম জপ করে ইচ্ছা করে। প্রতিদিন এই তুলসী মালা পরেই আমি সেবায় যাই। এটা আমার শক্তি, এটাই আমার বিশ্বাস। জয় রাধে। এখন আমি ঠাকুর মন্দিরটা সুন্দর করে মুছে নিচ্ছি। দেখো, এই দিক দিয়ে একটু ধুলোবালি জমে আছে, সে কারণে সুন্দর করে মুছে নিচ্ছি আমি। এখন গোপাল সোনাদের সিংহাসন থেকে নামিয়ে তারপরে গোপাল সোনাকে স্নান করাবো, সেই কারণে আগে মুছে নিলাম ঘরটা, তারপরে গোপাল সোনাদের স্নান করিয়ে সিংহাসনে বসাবো। এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি। এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগকর। ভালোবাসা আর যত্ন নিয়ে ধীরে ধীরে স্নান করাই, মনে হয় যেন ছোট্ট শিশুর যত্ন নিচ্ছি। প্রতিটি জলধারার সাথে আমি প্রার্থনা করি গোপাল আমাদের জীবনে যেন এমন পবিত্রতা আর নির্মল হয়। এই সেবাই সময় মনটা এমন শান্ত হয়ে যায়, শুধু থাকে ভক্তি আর বিশ্বাস, ভালোবাসা। আপনারাও কি প্রতিদিন এমন করে সেবা করেন? কমেন্ট করে জানাবেন। জয় রাধে। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে সাধে হে বধূ। অনেক আশার ভরসা মরুক দেখিতে করয়ে সাধে হে বধূ। প্রথম পীড়িতি তাহারও নাহিক ত্রিভাগে রাধে। এইদিকে আমি গোপাল সোনার জন্য ভোগ রেডি করে দিয়েছি, তোমরা সকলে দেখতে পেলে। তোমরা কি কি ভোগ দাও গোপাল সোনাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।
এখন আমি গোপাল সোনার ভোগের থাল সাজাচ্ছি। প্রতিটা ভোগ খুব সুন্দর যত্নভাবে সাজিয়ে রাখছি। এই ভোগটা শুধু অন্ন বা লাড্ডু নয়, এটা আমার ভক্তি আর ভালোবাসার পূর্ণ। তারপর ফুল দিয়ে গোপাল সোনার আসন সাজাচ্ছি, যেন তার বাসনার স্থান আরও পবিত্র আর সুন্দর হয়ে ওঠে। ফুলের রঙ্গ আর সুগন্ধ পুরো ঘর ভরে যাচ্ছে, আর মনটা একদম শান্তি হয়ে যাচ্ছে। প্রার্থনা করছি, গোপাল, তোমার কৃপা যেন আমার জীবনে সবসময় থাকে। এবার গোপাল সোনাকে আরতি করা যাক। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই কমেন্টে রাধে রাধে লিখে যাও।